نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি सल्लु अलैहि व आलिहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জনতা নিয়ে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আউটার স্টেডিয়াম ময়দানে কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ
या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सभापति शेखुल हदीस हजरतुल अल्लाम मौलाना शमसुद्दीन साहेब मद्दिजिल्लुहुल आली, हजरात उलमाए किराम, বাংলাদেশ, ভারত, বার্মা, আমার নিজের দেশ এবং প্রতিবেশী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের এই বিশাল ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা আমাদের রবের সামনে নত শিরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ পাক দয়া করে কোরআনে কারীমের ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করে দিয়েছেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী সর্বোচ্চে থাকে, সেটা আল্লাহ পাক মাঝে মধ্যেই পৃথিবীর মানুষকে প্রমাণ করে দেখান। এই মাহফিলে বিগত 22টি বছর ধরে শুধু আমি কথা বলেছি তাই নয়, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদেরকে উপহার দিয়েছে বিশ্বের সেরা সেরা মুফাসসিরিনে কেরাম, তাদেরকে এনে আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। কাবা শরীফের সম্মানিত প্রধান ইমাম এ তাফসীর মাহফিলে শরীক হয়েছেন। জামিয়া উম্মুল কুরা মক্কা আল মুকাররমা, জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারা, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, কাতার বিশ্ববিদ্যালয়, জামিয়া আল আজহার আল শরীফ মিশর, পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বড় বড় উঁচু পায়ার সাহেব ইলম, আলেমে দ্বীন, পাকিস্তান থেকে, ভারত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদেরকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। দেশের প্রথিত যশা স্বনাম খ্যাত মুফাসসিরিনে কেরাম আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আজকে আমার আগে এদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন
আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি দামাত বারকাতুহুমুল আলিয়া তার ইলমি বয়ান এ দিয়ে আমরা উপকৃত হয়েছি। পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, তার মাঝে পার্থক্য সূচিত করে দেখায় যে কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এই পৃথিবীর মানুষের শান্তির লক্ষ্যে দুই ধরনের মানুষ প্রাণান্তকার প্রচেষ্টা করেছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছেন আল্লাহ পাকের নবী রাসূলগণ, আর এক শ্রেণী হচ্ছে দার্শনিক এবং চিন্তাবিদগণ। দার্শনিক যেমন মার্কস, হেগেল, ফ্রয়েড, লেনিন, মাও ইত্যাদি, এরা মানবতার কল্যাণের জন্য নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত অনেক মতবাদের জন্ম দিয়েছেন, কিন্তু এদের মস্তিষ্কের কারখানা থেকে উদ্ভূত মতবাদগুলো যেমন সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এর কোনোটাই বিগত 1 শতাব্দীতে মানবতার কল্যাণ হয়েছে বলে প্রমাণিত হয় নাই। বরং সমাজতন্ত্র তার নিজের জন্মভূমিতেই ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করেছে। আমাদের দেশের সমাজতন্ত্রের ধারক বাহক যারা এখনো বেঁচে আছেন, তারা এখনো আশা করছেন যে বাংলাদেশে তারা এই মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। বঙ্গোপসাগরে যদি ভাটি লেগে যায়, কর্ণফুলীতে জোয়ার আসবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত মতবাদ। ভারতের বিশাল ভূখণ্ডে এই মতবাদ দিয়ে মানুষকে শান্তি দিতে পারেনি, বরং ধর্মনিরপেক্ষতার নামে ধর্মীয় উন্মাদনার অশান্তির আগুনে গোটা হিন্দুস্তান জ্বলে পুড়ে খাক হচ্ছে। অহরহ তারা বিভিন্ন সুতানাতা দিয়ে সংখ্যালঘুদের রক্ত নিয়ে হোলি খেলছে। মসজিদ, প্যাগোডা, গুরুদুয়ারা, সিনাগো, সংখ্যালঘুদের উপাসনালয়গুলি ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে। তাই বিশ্বে আজ একথা প্রমাণিত সত্য যে মানব রচিত মতবাদ মানবতার জন্য স্থায়ী কোন কল্যাণ বয়ে আনতে, মানবতার জন্য যা কিছু তারা তৈরি করেছে সব মায়া মরীচিকা। বিশ্ববাসীর বাঁচার জন্য একমাত্র পথ আল্লাহ প্রদত্ত, রসূল প্রদর্শিত ইসলাম, শুধুমাত্র ইসলাম। মানব গোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং তাদের স্বাধীনতা রক্ষার জন্য ইসলাম হচ্ছে কেবলমাত্র রক্ষা কবচ। এছাড়া বিশ্ব মানবতার জন্য বাঁচার আর কোন দ্বিতীয় রাস্তা নাই। সেই কালজয়ী আদর্শ ইসলামের সংস্পর্শে নির্যাতিত মানবতা যেন আসতে না পারে, তজ্জন্য পৃথিবীর তাবৎ ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক ও মুসলমান নামধারী নাস্তিক মুরতাদরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের নাম দিয়েছে মৌলবাদ, ইসলামের নাম দিয়েছে সাম্প্রদায়িকতা। একদিকে আমার দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী নামের নাস্তিক মুরতাদরা
ইসলামের বিরুদ্ধে কোমর বেঁধে লেগেছে। এরা ধর্মনিরপেক্ষবাদী সরকারের মদদে অসংখ্য পত্রিকা এবং রেডিও টিভির মাধ্যমে একযোগে ইসলাম এবং ইসলামী ব্যক্তিত্বের বিরুদ্ধে একটানা বিষোদ্গার করে যাচ্ছে। এর সাথে যোগ হয়েছে ভারতের গোয়েন্দা র। তারা সরকারি মদদে দেশ বিখ্যাত আলেম এবং ইসলামী চিন্তাবিদদের নেতৃবৃন্দের স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করে গণবিচ্ছিন্ন করার মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় ভাই সব, অন্যদিকে এই মুসলিম প্রধান দেশের সরকার মসজিদ নির্মাণের পরিবর্তে বিভিন্ন চেতনার নামে যত্র তত্র মূর্তি বানাচ্ছে, মূর্তি বানাবার উৎসাহ দিচ্ছে। তাই আজ মসজিদের নগরী, সিটি অফ মস্ক বলা হয় ঢাকাকে, সেই ঢাকা আজ মূর্তির নগরীতে পরিণত হতে চলেছে। ইসলামী চিন্তা চেতনা ও আদর্শিক মূল্যবোধ গুলোকে একটি একটি করে সরকার গলা টিপে হত্যা করছে। অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে পূজা পার্বণ সহ সিনেমার অশ্লীল ছবি প্রদর্শনের মাইকিং করার জন্য দিবারাত্রি অহরহ সরকারের পক্ষ থেকে সুবর্ণ সুযোগ দেওয়া হয়। যাত্রা, থিয়েটার, নাটকে বাধা নাই, কিন্তু তাফসীর মাহফিলে 144 ধারা, তা আবার 17 দিন, যা পৃথিবীর ইতিহাসে নমরুদও করে নাই, ফেরাউনও করে না। বন্ধুগণ, সুতরাং এবার আর অনুরোধ বা আপোষ নয়, সময় এসেছে সর্বশক্তি নিয়ে জীবনকে বাজি রেখে অপশক্তিকে রুখে দাঁড়াবার। ইসলামের বিরুদ্ধে কোন একটি ষড়যন্ত্র আর আনচ্যালেঞ্জ যেতে দেওয়া হবে না। ধর্মনিরপেক্ষবাদী সরকার দেশ চালাতে সকল ক্ষেত্রে ব্যর্থ। দেশ আজ খুনি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর কিছু না হলেও হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, মাস্তানি সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সরকার বিরাট সাফল্য অর্জন করেছে। আর রেডিও টিভিতে অসত্য প্রচার এবং বাগাড়ম্বরী এদের একমাত্র পুঁজি। দেশের এই চরম দুর্দিনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী আন্দোলনরত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই, ঈমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান। সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন। আভ্যন্তরীণ কোন্দল থাকলে মিটিয়ে ফেলুন। একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আর ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।